চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে ভয়াবহ আকার দেখা দিয়েছে হামের প্রকোপ। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ এবং রাজশাহী থেকে রাকিবুল হাসান। প্রথমে যুক্ত হতে চাই রাকিবের সাথে। রাকিব, হামে আক্রান্ত হয়ে রাজশাহীতে কেউ মারা গেছেন কিনা গতকাল জানাবেন বর্তমান পরিস্থিতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বা হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো শিশু মারা যায়নি। তবে হাসপাতালে যে উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা সেটি আসলে বাড়ছে এবং গেল এক সপ্তাহের তুলনায় গতকালকে আসলে রোগী ভর্তির হার যেমন বেশি ছিল, একই সাথে গেল ২৪ ঘন্টাতেও উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা আসলে বেশি, যার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ১২০ শয্যা শিশুদের ৩টি ওয়ার্ড রয়েছে সেখানে স্থান সংকুলন না হয় আমরা দেখেছি মেঝেতে রেখে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই রোগীদের চিকিৎসার জন্য আসলে বিশেষ দল গঠন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। একই সাথে হাসপাতালে যেহেতু আসলে মার্চ থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত আসলে মৃত্যুর হার খানিকটা বেশি ছিল, যার কারণে যে অক্সিজেন সাপ্লাই সেটি বাড়ানো হয়েছে, নতুন নতুন অক্সিজেন লাইন সেটি আসলে বাড়ানো হয়েছে, যার কারণে গেল ১৫ দিন থেকে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা আসলে কমেছে। এই অবস্থাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা যে তাদের সেবা কার্যক্রম সেটি বাড়িয়েছে এবং একই সাথে অক্সিজেন সাপ্লাইয়ের কারণে যে আসলে মৃত্যুটি বাড়ছিল সেটি আসলে কমেছে। তো এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। আমরা রাজশাহীর পরিস্থিতি শুনছিলাম। সোহান, আপনি জানাবেন চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে কতজন শিশু গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে এবং হামের প্রকোপ বা কেমন সেখানে? স্বর্ণা, গত এক মাসের বেশি সময় ধরেই চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে হামের প্রকোপ। দিন দিনই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই জেলার প্রতিটি গ্রামেই আসলে বাড়িতে বাড়িতে শিশুরা আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছে। এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৯ জন শিশু ভর্তি হয়েছেন হামের উপসর্গ নিয়ে। এখন পর্যন্ত ভর্তি রয়েছেন ৫৭ জন। আমরা সকাল থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম। আসলে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে যে অবস্থায় রয়েছেন, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, কারণ এখানে মূলত বেড সংকট রয়েছে। এখানে আইসিইউর ব্যবস্থা নেই। বেড সংকটের কারণে আসলে হাসপাতালে পা রাখার জায়গা হচ্ছে না। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি স্বর্ণা, এখানে আসলে এটি টলিউটা সিঁড়ি, এখানেও আসলে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এক কথায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা, ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন আসলে চিকিৎসার কোনো সংকট নেই, তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে, তবে জায়গা সংকটের কারণে আসলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বারবারই কথা বলছিলাম। আসলে এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জায়গা রয়েছে মাত্র ২৫০টি বেডের বিপরীতে চিকিৎসা নেন ৭ থেকে ৮০০ মানুষ। সেক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার রোগীদের। স্বর্ণাই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে হামের পরিস্থিতি। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন হামের প্রকোপ নিয়ে সবশেষ।